গাজা সিটিতে ক্রমেই হামলার মাত্রা বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী। একের পর এক বিমান হামলার পাশাপাশি আক্রমণ চলছে রোবট, বিস্ফোরকবাহী যানবাহন এবং প্যারাট্রুপারের মাধ্যমেও। আধুনিক এসব সমরাস্ত্রের মাধ্যমেই গাজা সিটিকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করছে তেল আবিব। সারা বিশ্বের তীব্র নিন্দার পরেও চালিয়ে যাচ্ছে ভয়াবহ আগ্রাসন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এভাবেই একের পর এক ধ্বংস করা হচ্ছে গাজা সিটির বহুতল ভবনগুলো। তবে শুধু বিমান হামলা করেই থেমে নেই ইসরায়েল। গাজা সিটিকে নিশ্চিহ্ন করতে একসাথে ব্যবহার করা হচ্ছে রোবট, বিস্ফোরক যানবাহন এবং প্যারাট্রুপারও। ইসরায়েলি বাহিনী বলছে গত 2 মাসে গাজা সিটিতে 180টিরও বেশি বোমা ট্র্যাপড রোবট বা বিস্ফোরক প্যাকড রিমোট কন্ট্রোল যানবাহন ব্যবহার করেছে তারা। এরই মাঝে গাজা সিটির 200টিরও বেশি বহুতল ভবন ধ্বংস করা হয়েছে। এই ধ্বংসযজ্ঞের পরও থামছে না নেতানিয়াহু বাহিনী। দিন দিন আগ্রাসনের মাত্রা বাড়িয়েই চলেছে তারা। সম্প্রতি বিধ্বস্ত এই শহরে সাজোয়া ইউনিট মোতায়েন করেছে তেল আবিব। গাজা সিটিকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত থামবে না হামলা। হামলার তীব্রতা বাড়ানোর হুমকি দিয়ে শহরের উত্তরাঞ্চল থেকে ফিলিস্তিনিদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মৃত্যু ভয়ে প্রতিদিনই গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। তবে শুধু গাজা সিটি নয়, ইসরায়েলের ভয়াবহ নৃশংসতা থেকে ফিলিস্তিনের কোনো এলাকা যে নিরাপদ নয় তা জানা সব বাসিন্দারই। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।